প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মোহাম্মদ ইউনূসের প্রস্থানটি কোন প্রক্রিয়ায় হবে, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। ভিডিওটি খুব লম্বা হবে না, শর্ট ভিডিও হবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে মোহাম্মদ ইউনূসের পতন কিংবা প্রস্থান কিভাবে হবে। যদি মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগেই বিদায় নেন বা নির্বাচন না করতে পারেন, তাহলে মোহাম্মদ ইউনূস কিভাবে যাবেন? এখন তো ক্ষমতায় আছেন, এই ক্ষমতা থেকে চলে যাবেন কিভাবে? অনেকে বলেন যে আবার কি একটা গণ অভ্যুত্থান হবে, গণ আন্দোলন হবে। এক কথায় তাদের প্রশ্নের উত্তর দেব যে সেই স্টেজটি পেরিয়ে এসেছে। এখন আর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের প্রয়োজন নেই। গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কিন্তু রচিত হয়ে আছে। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ মাঠে নামবার অবস্থায় চলে এসছে। অন্যদিকে প্রশাসন সংক্ষুব্ধ, দুর্দান্ত সংক্ষুব্ধ, কল্পনাতীত। পুলিশ সংক্ষুব্ধ, সামরিক বাহিনীর একটি অংশ সংক্ষুব্ধ যে এটি কি চেয়েছিলাম আমরা, সবাই বলছে এটি কি চেয়েছিলাম। তো কাজেই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা, প্রশাসন সবাই মিলে সেই স্টেজটা আমি খানিক আগে যেটি বললাম শেষ হয়ে এসছে। এখন মোহাম্মদ ইউনূসের প্রস্থানটি হবে যেভাবে, সেটি হচ্ছে বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রেক্ষাপট প্রস্তুত যে মোহাম্মদ ইউনূসকে আর মেনে নেওয়া যাচ্ছে না। মানুষ রীতিমতো দোয়া পড়ছে যে আল্লাহ তুমি রক্ষা করো, ইউনূসের হাত থেকে রক্ষা করো। এই জায়গায় প্রস্তুত হয়ে গেছে। একই সাথে বিশ্বও প্রস্তুত। আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক তার কদিন পরে, এক সপ্তাহের কম সময়ে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। এটি একটি প্রেক্ষাপট। এছাড়া চারপাশের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। ভারত এবং অন্যান্য দেশ, যুক্তরাজ্য, রাশিয়া, চীন সব প্রস্তুত। এই সব যখন প্রস্তুত, তখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সামরিক বাহিনী, যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত একটা নিয়ন্ত্রক, হর্তাকর্তা, সেই জায়গা থেকে সামরিক বাহিনীর উপরেই নির্দেশটা আসবে বা চাপটা আসবে যে এই যে তোমরা যে একটি সরকার গঠন করে দিয়েছ বা সেনাপ্রধান তুমি যে সরকারটি গঠন করে দিয়েছ, এটিকে বিদায় করতে হবে। তখন সামরিক বাহিনীর সঙ্গে কথাগুলো এমনই হবে যে এই বিষয়গুলো নিয়ে আমরা এইভাবে চাই, বাংলাদেশ এইভাবে স্থিতিশীলতা আনয়ন করতে চাই এই জায়গা থেকে। তখন স্বাভাবিকভাবে সামরিক বাহিনীও চিন্তা করবে যে বাংলাদেশ স্থিতিশীল দরকার। কারণ সামরিক বাহিনী যত কিছুই হোক না কেন, সামরিক বাহিনী হচ্ছে শেষ ভরসা। আর এই ধরনের দেশে, এই সংঘাতপূর্ণ দেশে আরও বেশি শেষ ভরসা। এখনো পর্যন্ত এই ইউনূস সরকার টিকে আছে বা ইত্যাদি, গণ আন্দোলন হচ্ছে না, গণ অভ্যুত্থান হচ্ছে না, মানুষ রাস্তায় নামছে না। শুধুমাত্র মানুষ ভাবছে যে ইউনূসের পেছনে সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী আছে, সেনাপ্রধান আছে। এই জন্যই মানুষ রাস্তায় নামছে না। না হলে আরও 3-4 মাস আগেই, ইউনূস সরকার গঠনের 2-3 মাসের মধ্যেই আর একটা বিপ্লব হয়ে যেত। হচ্ছে না শুধুমাত্র সেনাবাহিনীর কারণে। তো সেনাবাহিনীর কাছে নির্দেশ বলি বা পরামর্শ বলি, কারণ আমাদের সারা বিশ্বকে নিয়ে চলতে হয়। আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে দরজা বন্ধ করে দেশ শাসন করা যায় না। সেই জায়গায় সামরিক বাহিনীও সারা বিশ্বের সাথে নির্ভরশীল, নানাভাবে জাতিসংঘের উপরে নির্ভরশীল, অন্যান্য দেশের উপরে নির্ভরশীল। সেই জায়গা থেকে সেনাবাহিনীতেই নির্দেশটি আসবে এবং সেনাবাহিনী সেই ব্যবস্থাটি নেবে এবং একটা গোপন নির্দেশ দেবে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদকে। প্রকাশ্যে নাও হতে পারে, আবার হতেও পারে যে রিজাইন দিন, আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে চলে যান। এবং ওই নির্দেশনা পেয়ে ইউনূসের 1 ঘন্টা আর থাকবার ক্ষমতা থাকবে না। এবং সমন্বয়ক বলুন আর এটা বলুন সেটা বলুন, আন্দোলন করেছে, বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে, এগুলো সব কিচ্ছু না, এগুলো কিছুই না।
সেনাবাহিনী যদি ওই যে আমি বারবার বলি, এর আগের ভিডিওতেও বলেছি, একাধিক ভিডিওতে বলেছি যে 5 আগস্ট যদি সেনাবাহিনী এই প্রক্রিয়াটার সাথে যুক্ত না থাকতো, সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্ট ঢাকা শহরে একটা পাখি ঢুকতো না। কিন্তু সেনাবাহিনী শেষ দিকে গিয়ে ভেবেছে, বা যে কোনো কারণে যেভাবেই হোক পরিস্থিতি একটা ক্রিয়েট হয়েছে যে না, আওয়ামী লীগ সরকার থাকবে না, শেখ হাসিনা সরকার থাকবে না, এরা ঢুকতে চাইছে, ঢুকুক, এদের আশা আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হোক। তখনকার প্রেক্ষাপটটি কিন্তু এমন ছিল, কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন রূপ। এই যে গতকালকে আপনারা নিশ্চয়ই ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছেন যে ভারতের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক এখন পর্যন্ত কিন্তু কোনো সংকট দেখা দেয়নি, সম্পর্ক সুসম্পর্কই রয়েছে। তাদের সাথে যে বিনিময় বিভিন্ন, যেমন ভারতীয় সেনা প্রধান জনাব দ্বিবেদী বলেছেন যে এনডিসি কোর্স করতে এসে ভারতের সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতির মধ্যে এসছে। শুধুমাত্র সামরিক যে যৌথ মহড়াটি বন্ধ আছে, তাছাড়া দু দেশের মধ্যে যে বিনিময়, বিভিন্ন বিনিময়, সেগুলো কিন্তু অব্যাহত আছে। সেই জায়গায় আমাদের সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীরও সুসম্পর্ক আছে, না থাকবার কোনো কারণ নেই। তো যেটি বলছিলাম, যে আলাপটি দিয়ে শুরু করেছি, যে মোহাম্মদ ইউনূসের পতনটা ঘটবে একদম নীরব। হঠাৎ করে একদিন শুনবেন যে মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদ রিজাইন দিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে গত 6 মাসে দেশের যে ক্ষতি করলো এই উপদেষ্টা পরিষদ সমন্বয়কদের নিয়ে, এদের বিচারটি হবে কিনা, কিংবা এদেরকে সেফ এক্সিট দেওয়া হবে কিনা। সেফ এক্সিটের একটা প্রশ্ন এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ভারতের কাছে প্রস্তাব, সেটি নিয়ে নানা কথা আছে। কিন্তু আমি এখন পর্যন্ত সন্দিহান যে ইউনূস সেফ এক্সিট পাবে কিনা, প্যারিসে গিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা, কিংবা উপদেষ্টা পরিষদের সদস্যরাও নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা। কারণ তাদের হাত দিয়ে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনা ঘটে গেছে। তো সেই জায়গায় সেটি কি হবে বলা কঠিন। তো ইউনূস সরকারের বিদায়টি হবে, পতনটি হবে অত্যন্ত কোনো রকম আন্দোলন সংগ্রাম না, নীরবে হঠাৎ একদিন শুনবেন যে উপদেষ্টা পরিষদ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যাচ্ছেন এবং আরেকটি সরকার গঠনের আয়োজন হবে। এবং সেটি প্রত্যাশা করছি, আমি একাধিক বক্তব্যে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি ছিল সেই সরকারটি, এবং সেই সরকারটি সংবিধানে যেভাবে বলা আছে সেইভাবে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।